হরে কৃষ্ণ। প্রশ্ন উত্তরে কথামৃত। আজকের প্রশ্ন ভক্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করছেন, ঈশ্বরের কৃপা লাভের উপায় কি? এই প্রশ্নের উত্তরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয়, বিষয় চিন্তা যত পার ত্যাগ করতে হয়। তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছো, কিন্তু ঘোপ মানে আলের গর্ত দিয়ে সব বেরিয়ে যাচ্ছে। নালা কেটে জল আনা বৃথা পণ্ডশ্রম হলো। চিত্তশুদ্ধি হলে বিষয় শক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে, তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছিবে। টেলিগ্রাফের তারের ভিতর অন্য জিনিস মিশাল থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছিবে না। আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম, কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম, মহাবায়ুতে লীন। যোগ কিসে হয়? টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা ফুটো না থাকলে হয়। একেবারে বিষয় শক্তি ত্যাগ, কোনো কামনা বাসনা রাখতে নেই। কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে, নিষ্কাম ভক্তিকে বলে অহেতুকী ভক্তি। তুমি ভালোবাসো আর নাই বাসো, তবু তোমাকে ভালোবাসি, এর নাম অহেতুকী। কথাটা এই, তাকে ভালোবাসা। খুব ভালোবাসা হলে দর্শন হয়। সতীর পতির উপর টান, মায়ের সন্তানের উপর টান, বিষয়ের উপর টান। এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয়। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়। হরে কৃষ্ণ।